এই বিষয়টা তাই ওই জানতো তার মধ্যে সমস্যা নেই আর সভাপতি আমরা ছিল একটা ওটা সমাধান দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে তা নিয়ে আবার সাংগঠনিকভাবে আপনি একটু না, সেটা সাংগঠনিকভাবে কি আছে? শামীম ভাই ব্যানার লাগাই। সাংগঠনিকভাবে আপনি বলে দেন সাংগঠনিকভাবে আমার কোনো পরামর্শ হয়েছে? ও ভাই ডাক্তার সাহেব বলতেছে এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। এটা আমার ব্যক্তিগত, আমি ব্যানার লাগাবো, এটা সাংগঠনিক আমার পরামর্শ। চেম্বারে এসে মনে করেন কি বলতে চাচ্ছে আমার আপনি চেম্বারে চাইছেন না ডাক্তার সাহেব, আপনি চাইছেন না, আপনি ঠান্ডা মাথায় কথা বলেন, আপনি ঠান্ডা মাথায় কথা বলেন, আপনি সভাপতি সাহেব ঠান্ডা মাথায় কথা বলেন, আপনার কাছে অনুরোধ, আপনি ঠান্ডা ভাবে কথা বলেন, আপনার কাছে অনুরোধ, আপনি সভাপতি যাবো গা আমাকে একদিক জাতি হবে। আপনি কেন্দ্র লিডার চিন্তা করেন আপনি সবাই আমরা এখানে পরামর্শের জন্য বসছি, সাংগঠনিক পরামর্শ, ব্যক্তির পরামর্শের জন্য বসি নাই। সবাই এরকম কোনো সিস্টেম ছিল নাকি আর কি সেই জন্য আর তারা কি? নিয়েছেন মনে করেন আমার কাছে তারা জেলা দুইবার বলেছে যদি সাদাত সাবরে যদি কোথাও দাঁত করতে হয় আপনাদের মনে করেন নিয়ে যে আপনি ব্যক্তিগতভাবে দাঁত দিবেন, অন্য কোনোভাবে দাঁত না শুনেন এখন আরই করেন যে শাহাদত সাহেব তো বের হয়ে যাচ্ছিল, আপনি আবার ডাকলেন কেন সদস্য সাহেব বসেন? আমারও জন্মতে না না, আমাদের আলোচনা এসে থাকবে কেন? আপনি চলে যাচ্ছে, আপনি ডাকলেন সদস্য সাহেব বসেন, ডাকছেন তো আপনি। আমি যদি মনে করি তারপরও দাঁত আসে কোথায় থেকে? অন্য জায়গা থেকে দাঁত এসেছে যেটা সাংগঠনিক রুলের বাইরে চলতেছে। শোনেন, আমরা আপনার সাথে বিতর্কে আসি না, আপনার আমার কাছে একটা পরামর্শের জন্য আসছি, আপনি শান্তভাবে কথা বলেন। ও ভাই আমি শান্তভাবে আমি তো মনে করেন যে আপনি সভাপতি এত হিসেবে আপনার সভাপতির দায়িত্ব মনে করেন কথা বলতে আপনার সভাপতির দায়িত্ব এভাবে শৃঙ্খলতা কথা বলা না, আপনি যেভাবে দমক দিচ্ছেন, আপনি যেভাবে ডাক্তার স্যার আমি ছোট ছোট কথা বলি, দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা মাসওয়ারার মতো। সভাপতির কথাটা আসলে কোন প্রসঙ্গে আসলে আপনি সবার থেকে একটা মতামত নেবেন, আপনি ফয়সাল আমির ফয়সাল থাকবেন। এখন এইখানে ব্যাপার আসলে শোনেন, আমি এটা বলি, আপনি কেবলই বলছেন যে সে কেন্দ্রীয় লিডার, কিন্তু আপনার কাছে আঙুল থেকে যেভাবে বলতেছেন যে মানে চুপ করার জন্য, এটা আসলে মনে করেন আপনি বসেন। পরিচয়টা দাও আপনার পরিচয়। আমার পরিচয়টা, আমি চিতলমারি উপজেলার একজন ছেলে, কি ছেলে বলেন? আমি চিতলমারি উপজেলার আমি আসতে বলছি আমার ব্যক্তিগত কাজ। চিতলমারি উপজেলার একজন। সাংগঠনিক কেন্দ্রীয় পরিচয়। আপনি মনে করেন সাংগঠনিক পরিচয়টা মনে করেন আমার কাছে বলবেন যে আমি এই পরিচয় বা তার বন্ধু বুঝতে পারবো। হ্যাঁ, আমার সাংগঠনিক পরিচয় হচ্ছে আমি বরিশাল জেলার ছাত্র আন্দোলনের দায়িত্ব। বরিশাল জেলা শাখার ছাত্র দায়িত্বশীল। আমার বাড়ি এখানে, আমি কাজ করি বরিশাল। তাহলে সেটা আগে পরিচয় দিয়ে তারপর মনে করেন এই করবেন। সে যে আমার যে কয়জন লোক দিয়েছে বা এটি করেছে, এই যে সব ঘটনা ঘটছে আমি সভাপতি হিসেবে আজ পর্যন্ত কিছুই জানি না। কোনটা, কোন ঘটনা বলেন, উল্লেখ করে বলেন। আজকে যে ঘটনা একটু আগে হলো, আমি যেটা নিষ্কারে শুনলাম কি সেটা? সেটা বললো যে এই যেটা 300 ব্যানার তৈরি হয়েছে, আপনি টেন্ডার নিয়েছেন যে খাবার দাবারের বিষয়ে মনে করেন 200 টাকা চাইছে। বোরান ভাই বললো যে সেটা ওহিদ ভাই আমাদের হচ্ছে না যে সহকারী জয়েন্ট সেক্রেটারি, সে তো দিয়ে এইটাকে আমি জানি, এটা আমি জানি জয়েন্ট সেক্রেটারি খাবার দাবার পর আমি তো তার 100 টাকা আমার পকেটেতে বাড়তি দিয়ে দিচ্ছি, এই যে খা। আপনি 300 যে এই যে ব্যানার করেছেন এটাকে আমি জানি, কেন এটা তো আপনার জানার সাবজেক্ট না। তাহলে জানার সাবজেক্ট কোনো অনুমতি না, এটা তো আপনার সাবজেক্ট না। এটা তো আমি কন্ট্রাক্ট নিছি, ব্যানালারে টাকা দিচ্ছি, সে লাগাচ্ছে, বুরহান ভাই করাইছে। আপনি কি এমন কথা বলছেন যে সভাপতির মানে আরো আছে, সভাপতির নামে এগুলো করা লাগবে না, অন্যভাবে করলে এরকম কথা বলছেন? সে কথা তো আপনার সামনে বলছে, ইসে বলছে শিবপুর মিটিং এ বলছে যে আপনি বাধ্য করতেছেন কেন যে আপনার নামে করতে হবে। আচ্ছা আমি একটু এই কথাটা কবে বললাম? শিবপুর বসে কি বলছেন? শিবপুর আব্দুল্লাহ ছিল সেখানে বসা, আপনি বলতেছেন সভাপতির নামে করতে হবে, সভাপতির নামে করতে হবে। আমি বলছি না, এরকম কোনো শোনেন, আমরা কিন্তু এই সাবজেক্ট নিয়ে আপনার কাছে আসি নাই, আপনার কাছে আসছে অন্য একটা সাবজেক্ট নিয়ে, আপনি সেটাই থাকেন। যেগুলো ঘটনা এরকম মিথ্যে কথা বলেন কেন? ভাই শোনেন আমার কথাটা না, মিথ্যা কথা আপনি বলতেছেন, মিথ্যা কথা আপনি বলতেছেন ভাই। মিথ্যে কথা বললাম। ডাক্তার সাহেব আমরা তার বিয়েতে গেছিলাম ওইখানে এখানে কি বিচার সালিশে এখানে যে পরামর্শ মিথ্যে কথাটা কিভাবে লুকানো? আপনি বলতেছেন ভাই, ইজ্জত থাকবে না, সংগঠন ইজ্জত এইভাবে যেভাবে চলতেছে এইভাবে। এখানে পড়ছে ওটা পরামর্শের জন্য, মিথ্যে কথাটা বললেন কেন? মিথ্যা কথা আপনি বলতেছেন। আর একটা মনে হয়তো মিস্টেক আছে। আমি তো থেমে গেছি ভাই। আমি একটু বলি, এই দাঁড়ান, এই একটু সম্মানিত তার বিয়েতে এই শুনেন, আমি যে আমার জাহাঙ্গীর মুন্সি ওখানে বললো যে ভাই আমি জেলার কাছে শুনবো, আমার কাছে যতগুলো সাংগঠনিক বিষয় আছে আমি যে সভাপতির নাম দিলে যে সেটাই নাম দেওয়া যায়, যে কোনো জায়গায় মনে করেন আপনারা বলছে আজকে যে কোনো সময় আমার আজকে বলছে দুপুরে বলছে যে কোনো সময়ের জন্য যেভাবে তার বিয়েতে বাড়িতে আমার একার নাম কোনো প্রশ্ন আছে না, তার আমি আজকেও দুপুরে বললাম যে কোনো অবস্থা না, ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করে
আরে এর নাম কিসের? ভাই আমরা তো এই সাবজেক্ট নিয়ে এখন বসি না আপনার কাছে ভাই। এই সাবজেক্টটা আপনি মিটিং এ বসে তখন আলোচনা করেন। আপনার যে সাবজেক্ট নিয়ে বসছি, না 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 মনোভূত সাবজেক্ট, আপনি বাগেরহাটে কিভাবে যাবেন? তাহলে উঠে যাইতে হবে। আমি আজকে তারে বললাম যে আমার সেক্রেটারি বাদে তো আমার ছবি আসতে পারে না। তুমি কত সুন্দর কথা হলো যে সাংগঠনিক রুল অনুযায়ী কথা বলছি ভাই দীপু ভাই। তুমি মনে করেন আমার নিজের ছবি দেওয়ার জন্য কোনো লোক বলতে পারবে একটা কথা। আপনি শিবপুর মিটিং এ বলছেন ভাই আপনি মনে করেন আপনার অনেক কথা মনে করেন উল্টো পাল্টা হয়। আমার উল্টা পাল্টা না, আপনার ব্রেনের সমস্যা আছে। তাহলে আমি তো চুপ করে রয়েছি, আপনি বলেন না এখন, আমি তো উঠে যাবো। যত বসবো তত কথা বাড়বে। আচ্ছা মনে করেন যে কি বলে তার বিয়েতে দিন কেন্দ্রীয় দায়িত্বশীল বলছিল ঈদকে সামনে রেখে আপনারা বিভিন্ন জনের বিভিন্ন পোস্টার ফেস্টুন এগুলো করতে পারেন। তারপর